Hello everyone, welcome to Adda 247 Bengali official YouTube channel. আমি লুইস স্যার আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি সকলেই জানো। বিগত পরশু দিন কিন্তু বার হলো ডিটেল নোটিফিকেশন কার এসএসসি জিডি কনস্টেবলের। এসএসসি জিডি কনস্টেবলের আমাদের কিন্তু নোটিফিকেশন ডিটেল নোটিফিকেশন বার হয়ে গেল। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটাও দিয়ে দিয়েছে এবং পরশু দিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 5ই সেপ্টেম্বর থেকে অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে কি শুরু হলো ফর্ম ফিল আপ, যেটা চলবে 14ই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপের ফিজ হচ্ছে মাত্র 100 টাকা। ওকে, চলো তাহলে কি নিয়ে কথা বলবো, আজকে ডিটেল বিষয় নিয়ে কথা বলবো একদম এ থেকে জেড। ওকে, কতগুলো শূন্য পদ, যোগ্যতা কত, বয়স কত, স্যালারি, এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং ডিটেল সিলেবাস, কোন কোন টপিক পড়তে হবে সবটা এখানে আছে। ওকে, পরপর আমি একদম সব নিয়ে এসেছি, সবটা এখানে কিন্তু আছে। তো যারা যারা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা যে নিয়োগ করা হয় জিডি কনস্টেবল, ওকে, যেটা হচ্ছে তুমি কি সেন্ট্রালের পুলিশ, সেন্ট্রালের যে কনস্টেবল, সেই পদের জন্য যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলে, সেই পদে পরীক্ষা দেওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছিলে, তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো প্রশ্ন মনে থাকবে না। শূন্য পদ কতগুলো? 39,481। কতগুলো? 39,481টা পদ। তাহলে প্রায় 40,000 কিন্তু পদ, যেটা হচ্ছে কম নয়, অনেকটাই বেশি। ওকে, নাও এই যে পরীক্ষাটা কে নেয়? স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রালের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। যে বোর্ড বা যে বডি সিজিএল, সিএইচএসএল, এমটিএস নিয়ে থাকে, তারাই এসএসসি জিডির পরীক্ষা নেয়। যোগ্যতা কত? যোগ্যতা মাত্র মাধ্যমিক পাস, একদম যেটা যে কোনো জায়গায় যে কোনো মানে ন্যূনতম যোগ্যতা যেটা আমাদের বলা যেতে পারে যে কোনো ক্ষেত্রে দরকার, সে মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে এবং তুমি এই চাকরির জন্য যোগ্য প্রার্থী। বয়স কত হতে হবে? বয়স যথেষ্ট ইয়াং হতে হবে, 18 থেকে 23 বছর বয়স হতে হবে, 18 থেকে 23। ওকে, এসসি এসটিদের জন্য 18 থেকে 28, 18 থেকে 28 হচ্ছে এসসি এসটিদের জন্য। ওবিসিদের জন্য কি? ওবিসিদের জন্য হচ্ছে 18 থেকে 26, এটা হতে হবে বয়স। ওকে, স্যালারি প্রায় 22,000 থেকে 70, প্রায় 1000, 69,100, 21,700 থেকে 69,100। বিভিন্ন রকম বিভিন্ন পদ আছে, বিভিন্ন সেগমেন্ট আছে। ওকে, সেই বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন রকম স্যালারি হয়, কিন্তু মোটামুটি এইটুকু বুঝে নাও, এখানে কিন্তু যথেষ্ট বেশি স্যালারি স্টেট লেভেলের যে বলা যেতে পারে কনস্টেবল তার থেকে। এবং শুধু তাই নয়, অনেক ফ্যাসিলিটিও এখানে পাওয়া যায়। ওকে, নাও এবার দেখবো এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন একটা কথা বলে দিই, এসএসসি জিডিতে কাট অফ অনেক কম যায়, কাট অফ অনেক কম যায়। এক্সাম প্যাটার্ন কি? কম্পিউটার বেসড এক্সামিনেশন, কম্পিউটার সিবিই বা সিবিটি বলা হয়, কম্পিউটার এক্সাম দিতে হবে ক্লিক করে করে। কতগুলো কোয়েশ্চেন থাকবে? টোটাল 80টা কোয়েশ্চেন থাকবে, টোটাল 80টা। পরীক্ষাটা 3টে ধাপে বিভক্ত। একটা হচ্ছে তোমার যেটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, একটা তোমাকে রেস দিতে হবে, রেস, ওকে, দৌড়, আর একটা হচ্ছে তোমার হাইট, ওয়েট, চেস্ট এই সম্পর্কিত পরীক্ষা। এটাই, আর কিছু না। তো কতটা কোয়েশ্চেন থাকবে? 80টা কোয়েশ্চেন থাকবে। কত মার্কস? 80 ইন্টু 2, 2 করে মার্কস থাকবে এক একটা কোয়েশ্চেনে। 116 মার্কসের পরীক্ষা। সিলেবাস কি আছে? ম্যাথ আছে, জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা রিজনিং বলি, জিকে জেনারেল নলেজ অথবা জেনারেল অ্যাওয়ারনেস,
আর ইংলিশ, প্রত্যেকটাই কত করে থাকবে, 20টা করে কোয়েশ্চেন থাকবে, 40 করে মার্কস, টোটাল হচ্ছে কত 160। নাও এই পরীক্ষায় মিনিমাম তোমাকে 30 পেতেই হবে। কাট অফ কি যাবে সেটা পরের কথা, মিনিমাম 30 পেতে হবে কোয়ালিফাই করার জন্য। ওকে, দেখা গেল যে কতজনকে নেবে, 40,000 জনকে নেবে। এবার দেখা গেল 35,000 জনের বেশি কেউ 30 মার্কসের বেশি পায়নি, তাহলে সে কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই হবে না। হলো তোমার, এখানে তুমি কোয়ালিফাই হলে কাট অফ খুব কম হয়। তারপরে আসবে কি তোমার রেস। যারা পুরুষ তাদের কত, 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিট সময়, 24 মিনিট সময় দেয়া হবে, 5 কিলোমিটার দৌড়াতে হবে। ওকে, 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে। নারীদের জন্য, ফিমেলের জন্য কি হবে, 7 মিনিটে 1.6 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার এবং 600 মিটার, 1.6 কিলোমিটার কি করতে হবে, দৌড়াতে হবে। নাও রেসে তুমি জিতে গেলে, রেসে তুমি পাস হয়ে গেলে, তারপরে তোমার হবে কি, এই রেসেরটাকে বলা হয় পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি। এখানে কি দেখা হবে, হাইট। একজন পুরুষের 107 সেন্টিমিটার মিনিমাম হতে হবে, 170 সেন্টিমিটার। এসসি এসটি ওবিসিদের জন্য ছাড় আছে, ওটা তোমরা দেখে নিও। নারীদের জন্য 57 সেন্টিমিটার, কত, 157, 170 সেন্টিমিটার পুরুষ, 157 সেন্টিমিটার নারী। তারপরে তোমার হাইট অনুযায়ী ওয়েট হতে হবে, সেটা দেখবে তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে, গুগলে সার্চ করলে যে কত হাইট হলে কত ওয়েট হতে হয় যে কোনো কিছু মানুষের ক্ষেত্রে। এরপরে হচ্ছে চেস্ট, তোমাকে চেস্ট, তোমার বুক কতটা চওড়া, মিনিমাম 80 সেন্টিমিটার চওড়া বুক হতে হবে। ওকে, এবং যখন 5 সেন্টিমিটার মতো ফোলাতে হবে, 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে, সেটা ফুলে যেন 85 সেন্টিমিটার হয়। ওকে, ফর্ম ফিল আপ ফিজ 100 টাকা বলে দিয়েছি। সিলেবাসের ডিটেলসটা একটু দেখে নাও, পারলে স্ক্রিনশট তুলে নাও। ম্যাথে দেখো নাম্বার সিস্টেম, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশনস, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ গড় করা, ইন্টারেস্ট সুদ বার করা, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির অঙ্ক, ডিসকাউন্ট, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় এবং দূরত্ব, রেশিও অ্যান্ড টাইম, টাইম অ্যান্ড ওয়ার্ক কত টাইমে কত একজন এত টাইমে এত কাজ করেছিল, যে একদম এলিমেন্টারি একদম বেসিক লেভেলের ম্যাথ থাকে, বেসিক 8-9 এর ম্যাথ থাকে বেসিক লেভেলে। তারপরে চলে আসো জিআই, রিজনিং, অ্যানালজিস আছে, সিমিলারিটি ডিফারেন্স আছে, ওকে, মিল অমিল, স্পেশাল ভিজুয়ালাইজেশন, ভিজুয়াল মেমোরি, অবজারভেশন, রিলেশন কনসেপ্টস, নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং। সকলকে বলে দিই, যারা ফ্রি ক্লাস চাও এসএসসি জিডির জন্য, অথবা যারা ব্যাচে ভর্তি হতে চাও, 8116224848 এই নাম্বারে হাই পাঠাবে, একটা লিংক যাবে এসএসসি জিডি 2024 বলে, সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাও 8116224848 নাম্বারে। তারপরে কি আছে, জেনারেল নলেজে কি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমি আছে, পলিটি আছে। এখান থেকে একদম জেনারেল কোয়েশ্চেন আসবে, একদম জেনারেল নলেজের পাতি যেরকম জানার। হিস্ট্রি মানে হিস্ট্রির ইতিহাস গিয়ে গভীরে কিছু পড়তে হবে না, জিওগ্রাফির গভীরে গিয়ে জিওগ্রাফি কিছু পড়তে হবে না, ইকোনমি পলিটি গভীরে গিয়ে পড়তে হবে না, জাস্ট ধারণা যেগুলো তোমরা আমাদের ক্লাসে পেয়ে যাবে যখন তখন। ঠিক আছে,
সেই সঙ্গে বলা আছে যে আশেপাশের দেশের সেই সঙ্গে নিজের দেশের স্পোর্টস সম্পর্কিত জ্ঞান যেন ধারণা থাকে। জেনারেল নলেজে এগুলো থাকার সাথে সাথে স্পোর্টস সম্পর্কে বলা হয়েছে, কারণ জিডির ব্যাপারটা, কনস্টেবলের ব্যাপারটা তাদের রেস টেসের ব্যাপার থাকে, তো সেই জন্য। ইংলিশে কি, ইংলিশ পার্টস অফ স্পিচ করতে হবে, নাউন প্রোনাউন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এটা হচ্ছে গ্রামারের পার্ট। গ্রামারের পার্ট। ভোকাবুলারির পার্ট কি, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম এন্ড ফ্রেজ। এই করলেই কিন্তু তোমার রেডি। একটা কথা মনে রেখো, কাট অফ অনেক কম আসে, একটু যদি কেউ খাটে, একটু, সেই ক্র্যাক করতে পারবে পরীক্ষাটা। এবার তোমরা যদি ডিটেইলড ভিডিও চাও সিলেবাসের ওপরে, কিভাবে পড়বো, কোথায় কোথায় থেকে পড়বো, টপিক তো বলে দিলাম, কোন বই থেকে পড়বো, তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাবে। ওকে, আর কোন রকম প্রশ্ন যদি থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। ওকে, একটা কথা বলে দিচ্ছি, যদি ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটার ভিডিও আমি করে দেব। অ্যান্ড ফর্ম ফিল আপের পর নভেম্বর মাসে 2 দিন সময় দেওয়া হবে তোমাদের। নভেম্বরের 5 থেকে 7 তারিখ পর্যন্ত তুমি যদি কোনো ফর্ম ফিল আপে ভুল করে থাকো সেটা আবার ঠিকও করতে পারবে। ওকে, চল আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন, অ্যান্ড যারা আমাদের অ্যাপস ডাউনলোড করনি, অ্যাপে অনেক কিছু ফ্রিতে পাবে। এই যে সেশনটা চলছে, ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম। সকলকে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, এবং ফ্রি ক্লাসের জন্য যদি চাও, ব্যাচে ভর্তি হতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপ করো। সকলে ভালো থেকো, টাটা।